মাঠ ছেড়ে দিব, আমরা এই মাঠে আসবো না, আমরা এই মাঠ ছেড়ে দিব যদি 40-এর কম যদি আমরা রিটার্নে মাঠ পেয়ে থাকি। আমার তো হচ্ছে বিশ্বাস আছে আমি 80+ মার্ক না পাইলেও আমি 70+ মার্ক পাবো, কারণ হচ্ছে আমাদের তো হচ্ছে পরীক্ষা অনেক দিনের কঠিন হয়েছিল, আমাদের সিলেবাস চেঞ্জ, তারপরে হচ্ছে মানে অল্টারনেটিভ কোনো ছিল না, আমাদের অপশন ছিল না, যেটা সবগুলোরই 1 থেকে 100 পর্যন্ত অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমরা এত কঠিন পরীক্ষা দিয়ে কি হয়েছে, তাহলে ভাইবাতে কেন আমরা কৌশলমূলক ফেল করছি, এটা আমরা জানতে চাই। আমরা আপনারা হচ্ছে যত বেশি প্রচার করবেন আমাদের জন্যই ভালো, কারণ চেয়ারম্যান স্যার কোনো একটা আমাদের যৌক্তিক কারণ দেখাইতে পারে নাই যে আমরা কেন ফেল করছি। একটা যৌক্তিক কারণ উনি এখনো পর্যন্ত আমাদেরকে দেয় না, উনি ইচ্ছাকৃতভাবে ফেল করছে এটা আমরা জানি। তাই যদি না হয় তাহলে কেন উনি এত বড় একটা দায়িত্বশীল পর্যায়ে থেকে কেন উনি ছুটিতে আছেন? আমরা অবশ্যই চাই আপনারা হচ্ছে আমাদেরকে সুযোগ করে দিন। আর পুলিশ যেভাবে কালকে আমার ভাইদের উপর অত্যাচার করছে এগুলো আমরা হচ্ছে করতে চাই, আমরা মাঠ ছাড়বো না। আপনারা দাবি করছেন যে ফিজিক্যাল পাস করার পরেও যেখানে বিগত বছরগুলোতে আমাদের পাশের হার ছিল 95%, 94%, 98%, কিন্তু আমরা এবার লক্ষ্য করলাম যে 18তম আমাদের ভাইবা পরীক্ষায় প্রিলি এবং রিটেন পাস করার পরেও তারা আমাদেরকে গণহারে ফেল করেছে। মূলত এনটিআরসি এর ভাইবা পরীক্ষা হচ্ছে একটা ফর্মালিটি, সেখানে তারা মূলত দেখে যে এখানে যে পরীক্ষার্থী তার ভিতরে ন্যূনতম জ্ঞান বোধ আছে কিনা এবং তার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। যাদের কাগজপত্রগুলো ঠিক থাকে এবং যারা অংশগ্রহণ করে তারাই এনটিআরসি এর ভাইবা পরীক্ষা উত্তীর্ণ বলে গণ্য হয়। কিন্তু আমরা এবার লক্ষ্য করলাম যে আমাদের এনটিআরসি এর ভাইবা পরীক্ষায় বিরাট বৈষম্য হয়েছে। আমরা দেখলাম যে কিছু কিছু বোর্ডে 30 জন পরীক্ষার্থীর মধ্যে 29 জনকে তারা ফেল দিয়েছে, কিছু কিছু বোর্ডের মধ্যে 30 জন পরীক্ষার্থীর মধ্যে 27 জন পাস, 3 জন ফেল, কিন্তু অন্য এক বোর্ডের মধ্যে 27 জন ফেল, 3 জন পাস। এই ধরনের বৈষম্য আমরা লক্ষ্য করতেছি। আমরা মনে করতেছি আওয়ামী লীগের দোসররা এখনও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছে, তারাই পরিকল্পিতভাবে আমাদেরকে এনটিআরসি এর 18তম ভাইভাতে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে তারা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের একটা বিরোধ তৈরি করার জন্য এবং সরকারকে চাপে ফেলার জন্য তারা পরিকল্পিতভাবে তারা এই পরীক্ষায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এজন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টের শিক্ষা উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের শিক্ষা সচিব সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আমাদেরকে আমাদের ই সনদ প্রদান করে আমাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নচেত আমরা আমরণ অনুষ্ঠানের দিকে যেতে বাধ্য হব। আজকে আবারও সেই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন, কিন্তু ব্যানার ছাড়া, আপনাদের ব্যানার ছাড়া কেন দাঁড়িয়েছেন? এর জন্য আমরা এখন আসবে, তারপরে আবার ব্যানার নিয়ে প্রস্তুতের জন্য। আচ্ছা, কালকে প্রেস ক্লাবে আসার কারণে প্রেস ক্লাবে মানে আপনাদের কর্মসূচি পালন করার কারণে আপনাদের উপর হামলা হয়েছে, আজকে যদি আপনাদের উপর হামলা বেকারত্ব চেয়ে দেওয়া ভালো, এর জন্য আসছে। যে কালকে হামলা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। কালকে হামলা সম্পর্কে আমরা দীর্ঘদিন যাবৎ 15 তারিখ থেকে আশ্বাস দেওয়ার পরও আমাদের এখন ডিসিশন। এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে রাস্তার উপরে অবস্থান করেছি। আমরা আজকে আশা প্রার্থী যে আমরা কোনো গোলযোগ করবো না ইনশাল্লাহ, কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে একটা সম্মানমূলক এই জন্য আমরা রাস্তা। গতকালকে আপনাদের একটা অভিযোগ ছিল অনেকে আহত হয়েছে, কতজন আহত হয়েছে? আমি নিজেই আহত হয়েছি, একটু বলেন। আমি নিজে এই যে আমাদের উপরে আমরা যে অবস্থান করছিলাম এখানে পুলিশ আমাদের উপরে ধাওয়া করছিল, মানে পর্যায়ে পর্যায়ে আর কি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। এর মধ্যে অনেকে আহত হয়েছে, টিয়ার গ্যাস ছুটছিল, মানে রাবার বুলেট অনেকের গায়ে লাগছে, অনেকে আটক হয়েছিল। ইনশাল্লাহ তারা রাত্রে আবার ছাড়াও পাইছে, অসুবিধা নেই। আল্লাহ আমাদের সহায় আছেন, পুলিশ ভাইয়েরাও আশা করি আমাদের থাকার জায়গা নেই, কেউ হোটেলে থাকছেন, কেউ আত্মীয়র বাসায় থাকছেন, কারো ছোটো ছোটো বাচ্চা আছে। আমার নিজেরই ছোটো একটা 1.5 বছরের মেয়ে আছে, একটা 5 বছরের মেয়ে আছে। আমার হাজব্যান্ড সে চাকরি করে, তিনি অফিসে অ্যাটেন্ড করতে পারছেন না। আমরা অনেকে অনেক সংকটে আছে, এই জন্য আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের একটা আমরা ফল পাই, আমরা যেন আন্দোলন
আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান ওয়াহিদি। আপনারা এখানে কেন আসছেন? আমরা এখানে আসছি 18তম নিবন্ধনে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। প্রায় 23,000 প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হয়েছে। আপনারা সারা বাংলাদেশে জেনে থাকবেন যে আমাদের যখন নৈমিত্তিক আমরা পরীক্ষা দেই, সারা বাংলাদেশে 18,40,000 মতো পরীক্ষা দিই। ওখান থেকে আমরা নৈমিত্তিক পরীক্ষা 100 মার্ক দেওয়ার পর ওখান থেকে আমরা পাস করি হচ্ছে 4,30,000 মতো। সেখান থেকে আমরা রিটার্ন পরীক্ষা দিই। রিটার্ন পরীক্ষা দেওয়ার পর আমরা 88,000 উত্তীর্ণ হই। ওখান থেকে আমাদেরকে ভাইবের নামে প্রদর্শন করে 23,000কে আমাদেরকে দেওয়া হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকের 40 মার্ক পেয়ে তারা ভাইবে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আমাদের দেখা যাবে আমরা যারা এখানে এসেছি অনেকের মার্কস অনেক বেশি হবে, কিন্তু তারা সেটা প্রকাশ করতেছে না। এবং আপনারা আরও জানবেন যে সারা বাংলাদেশে 60,000 জাল সনদধারী আছে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন হচ্ছে না। আমরা লিগ্যাল ওয়েতে নৈমিত্তিক 100 মার্কস পার করে ওখানে পাস করে আসলাম, রিটার্নে পাস করে আসলাম, এবং ভাইবের নামে প্রদর্শনে আমাদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে। একটা